সবাই বলে এত পুজো করি এত পুজো করি, তবু ভগবানের দর্শন পাই না। সত্যিই কি ভগবানের দর্শন পাওয়া যায় না? আজকে একটা কথা বলছি, সেই কথাটা তোমরা সবাই মন দিয়ে চোখ বন্ধ করে শোনো, অনুভব করো, তারপরেই তোমরা বলবে যে সত্যিই কি ঠাকুর আছে কি নেই, তোমরা তখন বুঝতে পারবে। নমস্কার, আমি মৌ। তো এক নন্দগ্রামে একটা কৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিল, খুব কাছের ভক্ত। তো সেই ভক্ত সারা দিন রাত এতই কৃষ্ণ 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 পাঠ করতো, জপ করতো, হরে কৃষ্ণ জপ করতো। এই জন্য তার নাম রাখা হয়েছিল কৃষ্ণদাস। সবাই তাকে কৃষ্ণদাস হিসাবেই মানতো। তো সেই কৃষ্ণদাস একদিন রামায়ণের এক অধ্যায়ে দেখলো, বছর ধরে প্রতিদিন একই কাজ করা হয়, তাহলে 12 বছর পরে সেই কাজটা সফল হবেই। তো তোমরা যেমন তোমরা যদি 12 বছর ধরে পুজো করো, একদিনও বাদ দেওয়া যাবে না, প্রতিদিন পুজো করতে হবে, তাহলে 12 বছর পরে তোমরা ভগবানের দর্শন পাবে। এটাই রামায়ণের এক অধ্যায়ে লেখা আছে। তো কৃষ্ণ ঠাকুরের সেই ভক্ত, যার নাম কৃষ্ণদেব, সে দেখেছিল এই রামায়ণের এই অধ্যায়ের এই কথাটা দেখার পরে সে ভাবলো যে সে তো প্রতিদিন ভগবানকে মালা পরায়। তো সে এই শপথ করলো যে 12 বছর ধরে সে ভগবানকে প্রতিদিন নিজের হাতে মালা গেঁথে ভগবানকে পরাবে। এবং 12 বছর পরে 13 বছরের প্রথম দিনে সে চায় যে তার ভগবান মানে কৃষ্ণ ঠাকুর তার স্বয়ং তার ঘরে আসুক, তার ঘরে এসে তাকে দেখা দিক এবং তার হাতে মালা পড়ুক। তো সেই ভেবে সে পরের দিন মালা গেঁথে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে ভগবানকে পড়ালো এবং ভগবানকে বলল যে হে প্রভু, আজ থেকে আমি তোমার 12 বছর ধরে তোমাকে প্রতিদিন মালা পরাবো। যে যাই হয়ে যাক, ঝড় তুফান, আমার শরীর খারাপ, যাই কিছু হয়ে যাক না কেন, আমি 12 বছর ধরে প্রতিদিন তোমাকে এসে মালা পরিয়ে যাব। কিন্তু 12 বছর পরে 13 বছরের প্রথম দিন তোমাকে কিন্তু আমার বাড়িতে আসতে হবে। আমার বাড়িতে এসে আমার হাতে মালা পরতে হবে এবং আমি তোমাকে 56 ভোগ করে দেব, তুমি আমার ঘরে বসে খাবে, আমার এই ইচ্ছা। তারপর থেকে প্রতিদিন সে ভগবানের কাছে যেত, মালা গেঁথে নিয়ে ভগবানকে পরিয়ে দিত। 1 বছর শেষ হলো, ও ভগবানের কানে কানে গিয়ে বলল, ভগবান আজ কিন্তু 1 বছর শেষ হয়ে গেল, আর কিন্তু 11 বছর আছে। এইভাবে করে 2 বছর কেটে গেল। তখন সে ভগবানের কানে কানে গিয়ে বলতো, প্রভু আজ কিন্তু 2 বছর শেষ হয়ে গেল, আমি কিন্তু আমার কথা রাখছি, আমি কিন্তু এখনো 10 বছর তোমাকে প্রত্যেক দিন এসে মালা পরিয়ে দিয়ে যাব। কিন্তু 13 বছরে প্রথম দিন তোমাকে কিন্তু আমার বাড়িতে যেতেই হবে। তো এইভাবে করে 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 12 বছর শেষ হয়ে গেল এবং 12 বছরের শেষ দিন সে প্রভুর গলায় মালা পরিয়ে দিল এবং বলল প্রভুকে, প্রভু আজ কিন্তু আমার শেষ দিন, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কিন্তু 12 বছরে প্রতিদিন তোমাকে এসে নিজের হাতে মালা পরিয়ে দিয়ে গেছি। এবার কিন্তু তোমার পালা, কাল কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে দেখতে। এই বলে সে বাড়িতে চলে যায়। সে রাত থেকে সেদিন রাত থেকে প্রভুর জন্য 56 ভোগ রান্না করেছে, প্রভুর জন্য অনেক সুন্দর সুন্দর মালা গেঁথেছে। সে ভাবলো যে প্রভু এলে তো প্রভু একা আসবে না, প্রভু তার রাধিকাকে নিয়ে আসবে, সঙ্গে তার গোপীদের নিয়ে আসবে। 56 ভোগের রান্না করেছে, অনেক অনেক রান্না করেছে যাতে সবাই ভালোভাবে খেতে পারে। সবকিছু আসন টাসন গুছিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কল্পনা করছে, আমার প্রভু আসবে, আমার প্রভুকে এই আসনে আমি বসাবো, বসিয়ে তাকে মালা পরিয়ে 56 ভোগ ভোজন করাবো। তাই ভেবে সে অপেক্ষা করেই যাচ্ছে সকাল থেকে। দুপুর হয়ে গেল, দুপুর বেলায় সে সকালবেলায় যেহেতু আসেনি, সে ভাবছে যে আমার প্রভুর তো অনেক কাজ, তার তো বিশ্ব সংসারের সব দায়িত্ব তার, তাকে তো সবকিছু দেখে তারপরেই আসতে হবে, হয়তো মন্দিরে অনেক ভিড় হয়েছে এই জন্য সে আসতে পারছে না। এবার সকাল থেকে দুপুর হয়ে গেল, তবুও তার প্রভু আসছে না। সে ভাবছে হয়তো যশোদা মা তার জন্য অনেক ধরনের রান্না করেছে, এই কিছু খেয়ে হয়তো তারপর আসবে, নাহলে তো যশোদা মাও কষ্ট পাবে, এই জন্য বোধহয় দেরি হচ্ছে, বা সে হয়তো বাইরে কোথাও কোনো কাজে গেছে, এই ভেবে তার দেরি হচ্ছে। এইটা ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল, তবুও আসলো না তার প্রভু। তারপর সে দেখলো, মনে মনে ভাবছে যে প্রভু এলো না, আমি এত করে বললাম তাও প্রভু এলো না, আমি 12 বছর ধরে প্রতিটা দিন প্রভুর
কাছে গিয়ে প্রভুকে মালা পরিয়ে এলাম, আমার কথা রাখলাম, তবুও প্রভু এলো না। এই ভেবে তার রাগ হলো। স্বাভাবিক, রাগ হওয়াটাই স্বাভাবিক। 12 বছর ধরে কেউ যদি কিছু করে যায়, তারপর তো সে আশা করবেই তার প্রতিদানে কিছু, তাই না? কিন্তু সে যেহেতু পায়নি, তাই জন্য সে খুবই কষ্ট পেয়েছে, অভিমান হয়েছে তার। ভক্তরা কাছে, ভগবানের কাছের ভক্তরা এরকমই হয়। তাদের তার প্রভুর সঙ্গে তার রাগ হয়, অভিমান হয়, আবার মিলমিশ হয়ে যায়, ঝগড়া করে, ঝামেলা করে, আবার ভালোও বাসে খুব। এই ভেবে সে প্রভুর কথা ভেবে যে প্রভু এলো না, এই ভেবে সে রাগ করে 56 ভোগ তার থলিতে ভরে এবং মালাটা নিয়ে সে ঘরে দরজা দিয়ে বেরিয়ে পড়লো। সে সেখান থেকে চলে যাবে, সে নন্দগ্রামে আর থাকবে না বলে সেখান থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে রাস্তায় যেতে যেতে সে ভাবছে, প্রভু এলো না, প্রভু আমার সঙ্গে এরম করলো। তাহলে সত্যিই হয়তো প্রভুর দর্শন, ভগবানের দর্শন পাওয়া যায় না। সবাই হয়তো বলে যে ভগবানের দর্শন পাওয়া যায়, কিন্তু নয়, ভগবানের দর্শন পাওয়া যায় না। এই কথা ভাবতে ভাবতে সে এগিয়ে চলল তার পথের উদ্দেশ্যে। তখন পেছন থেকে এক বালক এসে তাকে বলল, কি গো, কি গো, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, একদল গরু আসছে, তুমি যে ধাক্কা খাবে, সরে দাঁড়াও। সে তো আপন মনে চলছে, প্রভুর সঙ্গে অভিমান করতে করতে, তার ভগবানের সঙ্গে অভিমান করতে করতে, নিজের মনে ভগবানকে বলতে বলতে সে এগিয়ে চলছে তার পথের দিকে। সে তো শুনতেও পাচ্ছে না। তো সেই ছোট বালকটি তাকে আবারও ডেকে বলছে, কি গো, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে আমি বলছি, দেখো সামনে কত গরু আসছে, তুমি যে ধাক্কা খাবে, একটু সরে দাঁড়াও, সরে দাঁড়াও, ওরা চলে যাক, তারপরে তুমি না হয় যাবে। তো তখন সে বলছে যে, এত গরু, কার গরু এত? তখন সে বলছে, এই গরুগুলো সব নন্দ বাবার গরু। তো তখন সে হেসে বলল, তো আমি এখন দাঁড়িয়ে কি করব? তো বালকটি বলছে যে, তুমি আমার সঙ্গে একটু গল্প না হয় করে যাও, ততক্ষণে গরুগুলো চলে যাক, তারপর না হয় তুমি চলে যাও। তো সেই বালকটির কথা শুনে কৃষ্ণদাস তার সঙ্গে বসলো সেখানে। তখন বালকটি লোকটিকে বলছে যে, তোমার থলিতে কি আছে? তোমার থলি থেকে এত সুন্দর সুগন্ধ বেরাচ্ছে, পুরো গাওয়া ঘিয়ের গন্ধ বেরাচ্ছে, তোমার থলিতে কি আছে? বলছে, কিছু ভোজন আছে। তো ভোজন থেকে এত সুগন্ধ বেরোয়, তুমি কি কোনো মন্দির থেকে আসছো খাবার প্রসাদ নিয়ে? উনি বললেন, না। বললো, তাহলে? তখন সে বালকটিকে বলছে, এই যে তুমি যার গরুগুলো নিয়ে যাচ্ছ, তার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য আমি 56 ভোগ করেছিলাম। তার জন্য আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি। 12 বছরে প্রত্যেকটা দিন আমি তাকে গিয়ে মালা পরিয়ে এসেছি। আর 13 বছরের প্রথম দিন আমি তাকে বলেছিলাম আমার কুটিরে আসতে, তাকে ভোজন করানোর জন্য। তাই জন্য আমি তার জন্য 56 ভোগ রান্না করেছিলাম, নিজের হাতে মালা গেঁথেছিলাম। কিন্তু না, সে তো আসেনি। কারণ সে আসবে কেন? সে তো সত্যিই নেই, সে তো একটা মূর্তি, সে তো সত্যি নয়। তোমাদের এই নন্দগ্রামে সে নেই, সে একটা মূর্তিই মাত্র। তখন সে বালকটি অল্প হেসে বলল যে, ঠিক আছে, আমার না খুব খিদে পেয়েছে, তুমিও বোধহয় সারাদিন কিছু খাওনি, তো খাবারগুলো বার করো, আমরা দুজনে মিলে খেয়ে নিই। তখন কৃষ্ণদাস ভাবলো যে ছোট বাচ্চা শিশু খেতে চেয়েছে, ঠিক আছে, তাকেই না হয় খেতে দিয়ে দিই। তো তখন খাবারটি বাইরে বার করে কৃষ্ণদাস রাখলো। তখন বালকটি বলছে যে, তুমি আমাকে খাইয়ে দাও না, দেখো আমার 2 হাতে গোবরে ভর্তি, আমার হাত খুবই নোংরা, তুমি আমাকে খাইয়ে দাও। তখন কৃষ্ণদাস বলছে, তোমাদের এই নন্দগ্রামে সবাই শুধু সেবা চায়, শুধু সেবা করো, তাদেরকে দিনরাত শুধু সেবা করো। ওই যে ভগবান কৃষ্ণ, তাকে আমি 12 বছর সেবা করে গেলাম, কিন্তু সে আমার কথা শুনতে পেলো না। এখন তুমি খেতে চাইলে তোমাকে খেতে দিলাম, তোমাকে এখন খাইয়েও দিতে হবে। তো তখন বালকটি বলছে, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আপনার সন্তানেরই মতো, আপনি আমাকে খাইয়ে দিন না, আপনি নিজেও খান। তখন কৃষ্ণদাস নিজে একবার খাচ্ছে, বা বালকটিকে একবার খাইয়ে দিচ্ছে। বা তখন বালকটিকে খাইয়ে দিতে দিতে তখন কৃষ্ণদাস দেখছে বালকটির চোখ লাল হয়ে গেছে। তো তখন কৃষ্ণদাস বলছে, কি হলো, তোমার চোখ লাল হয়ে গেছে কেন? তখন বালকটি বলছে যে, তুমি আমার জন্য যে মালাটা গেঁথেছো, সেই মালাটা তো আজকে আমাকে পরালে না। তখন তো কৃষ্ণদাস হতবাক হয়ে গেল। সে তখন কৃষ্ণদাস বলল, তুমি কে বালক? তখন
শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং রূপ ধারণ করল, ময়ূরপঙ্খী, হাতে বাঁশুরি নিয়ে। তখন কৃষ্ণদাস বলল, এ কি প্রভু, তুমি এখানে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, কৃষ্ণদাস, তুমি 12 বছর ধরে আমার জন্য প্রত্যেক দিন মালা পরালে, আর তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথা রাখবো না? হ্যাঁ, আমি তোমার কুটিরে যেতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম, জানোই তো। আমি বিশ্বের সবার দায়িত্ব আমার, সবাইকে আমাকে দেখতে হয়। আমার অনেক কাজ ছিল, আমি এই জন্য তোমার কুটিরে যেতে পারিনি। আজকে সকাল থেকে আমার মনটা খারাপ, তুমি আমাকে মালা পরাওনি বলে। আমি যশোদা মায়ের কাছেও কিছু এখনো ভোজন করিনি, তোমার কাছে গিয়ে খাবো বলে। তাই আমি রাস্তায় এসে তোমার সঙ্গে দেখা করলাম। তো তখন কৃষ্ণদাস বলল, হে প্রভু, তুমি আমার কথা শুনেছো, তুমি আমার কাছে এসেছো, আমি সত্যিই খুব খুশি হয়েছি। তখন কৃষ্ণদাস ভগবানের পা ছুঁয়ে নমস্কার করে ভগবানকে আলিঙ্গন করে, মানে জড়িয়ে ধরে ছলছল করে কাঁদতে লাগলো। তাই বলছি বন্ধুরা, ভগবান আছে, বিশ্বাসটা মেন, বিশ্বাসটা রাখতে হবে। তোমরা বিশ্বাস রাখলেই দেখবে কোনো না কোনোদিন ঠিক ভগবানের দর্শন পাবে। আমাদের শ্রীকৃষ্ণ তো সব সময় আমাদের সাথে থাকে। চলো, সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে বলো। আমি পরে আবার তোমাদের জন্য নতুন একটা কথা নিয়ে আসবো, গল্প নিয়ে। রাধে রাধে।